Dear viewers, Assalamu alaikum. I'm Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আবার অনেকেই ভবিষ্যতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের এই বিষয়টি মাথায় রেখেই আমি আমার এই পর্বের ভিডিওগুলো তৈরি করেছি, যাতে করে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করতে পারেন এবং আপনাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা নিয়মিত আমার এই পর্বের ভিডিওগুলো অনুসরণ করলে খুব সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's start without delay. Dear viewers, তাহলে আসুন কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা শূন্যস্থানগুলো খুব সহজেই পূরণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। Rule 4. No sooner had the thief seen the police than he dash. এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে, এবার সেই অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এতে রয়েছে রান অ্যাওয়ে, অপশন বিতে রয়েছে ওয়াজ রান অ্যাওয়ে, অপশন সিতে রয়েছে হ্যাড রান অ্যাওয়ে এবং অপশন ডিতে রয়েছে র্যান অ্যাওয়ে। এবার নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ড্যাশ, এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় চোরটি পুলিশ দেখতে না দেখতেই ড্যাশ করলো। যে ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন চোরটি পুলিশ দেখা মাত্র কী ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ চোর কখনো পুলিশ দেখে বসে থাকে না, সে দৌড়ে পালিয়ে যায়। অর্থাৎ এই বাক্যটির অর্থ এরকম হবে যে চোরটি পুলিশ দেখতে না দেখতেই দৌড়ে পালিয়ে গেল। এবার এই বাক্যটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় নো সোনার হ্যাড দি থিফ সিন দ্য পুলিশ, এইটুকু অংশে আমরা ডট ডট ব্যবহার করব সূত্রাকারে সাজানোর জন্য। সো নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এরকম একটা স্ট্রাকচার করা যায়। তাহলে নিয়ম হলো নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে আমাদের সঠিক উত্তর ডি, কারণ একমাত্র অপশন ডিতেই রয়েছে র্যান অ্যাওয়ে। র্যান অ্যাওয়ে এটা হলো রান অ্যাওয়ে ভার্বাল ফ্রেজের পাস্ট ফর্ম। তাহলে এবার নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ড্যাশ, এই বাক্যটির পুরো বাংলা অর্থ দাঁড়ালো চোরটি পুলিশ দেখতে না দেখতেই দৌড়ে পালিয়ে গেল। রোল 5. Scarcely oblique hardly had we reached the station when the train dash. এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো অপশন এতে রয়েছে লিভ, বিতে রয়েছে লিফট, সিতে রয়েছে হ্যাড লেফট এবং ডিতে রয়েছে লেফট। এবার scarcely oblique hardly had we reached the station when the train dash, এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ড্যাশ। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল, এ ধরনের অর্থ প্রকাশ করে। এবার এই বাক্যটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় স্কার্সলি অবলিক হার্ডলি হ্যাড, আগের মতোই ওই রিচড দ্য স্টেশন, এটুকুতে আমরা ডট ডট ব্যবহার করব সূত্রাকারে সাজানোর জন্য। তারপর হোয়েন প্লাস ফার্স্ট ইনডিফিনিট। নিয়ম হলো
scarcely oblique hardly had dot dot when plus past indefinite টেন্স এভাবে বাক্য গঠিত হয়। ওয়ান্স এগেইন, নিয়ম হলো scarcely oblique hardly had when প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর ডি, কারণ একমাত্র অপশন ডিতেই রয়েছে মূল ভাবের পাস্ট ফর্ম লেফট, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এবার এই বাক্যটির পুরো বাক্যটির বাংলা অর্থ দাঁড়ালো scarcely oblique hardly had we reached the station when the train left. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। হার্ডলি হ্যাডের পর বিফোরও ব্যবহার করা যায়, হয়নের পরিবর্তে বিফোরও ব্যবহার করা যায়। নোট, ট্রাই টু রিমেম্বার, হার্ডলি হ্যাডের পর বিফোরও ব্যবহার করা যায়। এবার রোল 6, ওয়ান অফ দ্য ড্যাশ খাম। এই বাক্যটিকে কমপ্লিট করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো স্টুডেন্টস হ্যাভ, বিতে আছে স্টুডেন্টস হ্যাজ, সিতে আছে স্টুডেন্ট হ্যাজ এবং ডিতে রয়েছে স্টুডেন্ট হ্যাভ। এবার এই বাক্যটিকে বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ওয়ান অফ দ্য ড্যাশ খাম, ড্যাশের মধ্যে একজন এসেছে, এ ধরনের অর্থ প্রকাশ করে। নিয়ম হলো ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল কাউন্ট নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস এক্সটেনশন এভাবে বাক্য গঠিত হয়। নিয়ম হলো ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল কাউন্ট নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব এভাবে বাক্য গঠিত হয়। এই নিয়ম অনুসারে সঠিক উত্তর বি, কারণ একমাত্র অপশন বিতেই প্লুরাল কাউন্ট নাউন রয়েছে স্টুডেন্টস, তারপর ভার্ব সিঙ্গুলার হ্যাজ, ভার্বটি সিঙ্গুলার ফর্মে আছে, সেজন্য সঠিক উত্তর বি। ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়মগুলো সহজেই বুঝতে পেরেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা খুব সহজেই সেগুলোর সমাধান করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.